বিএনপি এবার আরও কঠিন অবস্থানে। দর্শক, আমরা কথা বলছি 19 জুন 24। বিএনপি নিয়ে জনগণের জন্য বড় সুখবর। বিএনপিতে আসলেই যে প্যারাডাইম শিফট হয়েছে, বিএনপির যে ফরেন অ্যাফেয়ার্স কমিটির পুনর্গঠন বা বিএনপির জাতীয় কমিটির যে রদবদল, মধ্যরাতের ঝড়, সেটা নিয়ে নানান সমালোচনা থাকলেও এর যে কিছুটা ইতিবাচক প্রভাব আছে তার একটা প্রমাণ আজকে আমরা বিশ্লেষণ করব। বিএনপি সত্যি চমৎকার এবং কঠিন একটা অবস্থান নিয়েছে। বিএনপির রাজনীতি জনগণ এভাবেই দেখতে চায়, এই জায়গায় দেখতে চায়। যদিও এই জায়গায় থাকতে বিএনপিকে অনেক চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। এটা জনগণের জন্য, জনগণের বিএনপি থেকে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের ইঙ্গিত। জনগণ কি চায়? আমাদের রাজনীতির মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যা হচ্ছে ভারত। ভারতকে তাড়াতে পারলেই রাজনীতি সব ঠিক হয়ে যাবে। ভারতই সব সমস্যার মূল। এটা বিএনপি জানে, কিন্তু বিএনপি সবাই বলতে পারে না। বিএনপির ভিতরে কেউ বলতে চাইলেও বাধার মুখে পড়তে হয়। এখন জনগণ কি চায়? যে বিএনপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হোক। মালদ্বীপ থেকে যেরকম মুইজ্জু ভারতকে তাড়িয়েছিল, তারপরে এখন মুইজ্জুকে হুজুর হুজুর বলছে মোদি, এরকম ঘটনা ঘটুক, জনগণ এটাই চায়। হ্যাঁ, বিএনপি আজকে, এখন আমি বিএনপির যে বিষয়টা বিশ্লেষণ করব সেরকমই একটা সংবাদ সম্মেলন করেছে। আমি যখন কথা বলছি তার একদিন আগে রুহুল কবির রিজভী, সেখানে রুহুল কবির রিজভীর সাথে পাশে বসা ছিলেন যারা, জয়নুল আবেদিন ফারুক, আরও কয়েকজন, এরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। এর মানে বিএনপির মুখপাত্র বা বিএনপির পক্ষ থেকে যারা কথা বলবে, যাদেরকে বিএনপি এখন সামনে আনছে, তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। এবং ভারতের দালাল যারা, তাদেরকে কথাবার্তা বলতে কিন্তু আপনারা ইদানিং দেখছেন না। যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতের দালাল, তাকে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে কথা বলতে তেমন দেখছেন না। তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। কোথায়? আমরা তো তাকে দেখি না। মির্জা ফখরুল, খালেদা জিয়ার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়েও তাকে দেখা যায় না, তিনি ঠাকুরগাঁওয়ে। ইকবাল হাসান টুকু, কই তাকে? তাকে তো আমরা দেখি না, পলাতক। এর মানে বিএনপিতে দেশপ্রেমিক অংশ এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার অংশ, তারা বিএনপির এই কমিটি পুনর্গঠনে ভালো ভালো পদ পেয়েছে এবং তাদেরকে বিএনপির সামনে আনছে মুখপাত্র হিসেবে দলের পক্ষ থেকে কথা বলার জন্য। এটা জনগণের জন্য বিএনপি নিয়ে একটা সুখবর, যে না, জননেতা, দেশপ্রেমিক নেতা, জনগণ যাদেরকে পছন্দ করে, জনগণ যাদের উপর ভরসা রাখতে চায়, সেই রিজভীর এখন সামনে আসছে বিভিন্ন পদ পদবীতে এবং মুখপাত্র হিসেবে। রিজভী মোটামুটি আমরা নিশ্চিত যে পরবর্তী মহাসচিব রিজভী হবেন, সে রাস্তা মোটামুটি ক্লিয়ার। শুধু এটাই না, সংবাদ সম্মেলনে বিএনপি বা বিএনপির এই মুখপাত্ররা যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য শুনলে আপনারা বুঝবেন, এই বক্তব্য আমি বিশ্লেষণ করব যে বিএনপি কতটা কঠিন অবস্থানে আছে, বিএনপির অবস্থান কতটা সুন্দর, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কতটা সোচ্চার। এই কথা রিজভী সংবাদ সম্মেলনে যে টাইপের কথা বলেছেন, এই টাইপের কথা বলার সাহস আমির খসরু, ফখরুল, নজরুল ইসলাম খান, এদের কিছুতেই হবে না। তাদের নাই এই সাহস। দুদু, এদের এই সাহসই নাই। কিন্তু বিএনপির মুখপাত্র হিসেবে, বিএনপির পক্ষ থেকে, বিএনপির বক্তব্য হিসেবে এই ধরনের কথা বলছেন। রিজভীর বক্তব্যটা একটু দেখেন। বন্ধুরা, 22 কিলোমিটার দীর্ঘ সংকীর্ণ রুট, যার উত্তরে নেপাল এবং দক্ষিণে বাংলাদেশ, অর্থাৎ শিলিগুড়ি করিডর, যেটাকে চিকেন নেক বলা হয়, সেটাকে বাইপাস করে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের রেলপথের বাকি অংশ ভারতের উত্তর পূর্ব দিকে সংযোগ করা হবে। এর মানে বাংলাদেশের ভেতর থেকে যদি ভারত কয়েক কিলোমিটার রেলপথ ব্যবহার করতে পারে, তাহলে ভারতের অভ্যন্তরীণ যোগাযোগের শত শত কিলোমিটার বেঁচে যায়। এটা ভারতের জন্য মারাত্মক লাভজনক। তো এই বিষয়ে নিয়ে এখন ভারত স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে সেই রেলপথ চায়। বাংলাদেশের মধ্য দিয়ে ভারতীয় রেলপথের বাকি অংশ ভারতের উত্তর পূর্ব দিকে সংযোগ করা হবে। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের সামরিক এবং বেসামরিক পরিবহনের জন্য বাংলাদেশের বুকের উপর দিয়ে রেল লাইনের নেটওয়ার্ক তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে বোর্ড। দেখেন, এই যে কথাটা, ভারতীয় রেলওয়ে এই উদ্যোগ বা প্রস্তাব বাংলাদেশের ভেতর থেকে রেল লাইন তৈরি করবে, এটা কমপক্ষে সপ্তাহখানেক আগেই আমরা কিছুটা আলোচনা করেছি। তো বিএনপি এখন এতদিন পর মুখ খুলল। তা আমি মনে করি যে বিএনপি এতদিন মুখ খুলতে সাহস পায়নি, এখন মুখ খুলেছে। দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বিএনপি বলছে উদ্যোগ নিচ্ছে রেলওয়ে বোর্ড, কিন্তু না, বাংলাদেশের ভিতর থেকে ভারত রেল লাইন আগে অলরেডি অনেক কিছু তৈরি করেছে, এটা নিয়ে তেমন আলোচনা হয় না। কিন্তু যে কোনো কারণে হোক, প্রসেসটা থমকে গিয়েছিল, এখন আরও বড় পরিসরে করতে যাচ্ছে, এটা হচ্ছে সত্য কথা।
কিন্তু বিএনপি এটা নিয়ে কিন্তু আগেই তোলপাড় তৈরি করা উচিত ছিল, কিন্তু বলেনি। এবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বলেছে। মানে এটাই হচ্ছে যে বিএনপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, বা নতুন কমিটি তারা এই বিষয়ে সিরিয়াস হচ্ছে, তার প্রমাণ। প্রতিদিন যেখানে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের জীবন যাচ্ছে, তারা বাংলাদেশের মানুষের মানবাধিকার ও মানবতার তোয়াক্কা করে না। তারাই যদি বাংলাদেশের বুকের উপর দিয়ে সামরিক ও বেসামরিক পরিবহনের উত্তর পূর্ব ভারতের দিকে ধাবিত করে, তাহলে বাংলাদেশ দুর্বল সার্বভৌমত্বের বাকি অংশটাও নিঃশেষ হয়ে যাবে। স্বাভাবিক, যেমন তখন ভারতের নিরাপত্তা বাহিনী সেই রেলের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে ঢুকতে হবে, এবং তখন এরকম অনেক নাটকও ঘটতে পারে যে ভারতের রেলের উপর সন্ত্রাসীরা হামলা করছিল, অথবা ভারতের সেনাবাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এর মানে বাংলাদেশের ভিতরে ঢুকে গোলাগুলি থেকে শুরু করে সব ধরনের খবরদারি করার একটা যুক্তি তখন দেখাতে পারবে যে আমাদের অতি গুরুত্বপূর্ণ চালান ট্রেনে রেলে, সেটার উপরে অমুক সন্ত্রাসীরা হামলা করেছে, অতএব তাদেরকে ধরার জন্য তো আমরা বাংলাদেশে ঢুকবই, কারণ রেল লাইন তো নিয়ম মেনেই দিয়েছে, এভাবে বলবে। এখন ভারত বাংলাদেশের ভিতর থেকে রেল সংযোগ চায়, মানে এটা বাংলাদেশকে দিতেই হবে, এটা নিয়ে মুখ খোলার কিছু নেই। এটার ফিজিবিলিটি স্টাডি অথবা এটা নিয়ে লাভজনক হবে কিনা, কিসের বিনিময়ে, এগুলো নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে কথা বলার কিছু নেই। ভারত চেয়েছে মানে নিঃসন্দেহে দিতে হবে, দিতে বাধ্য। বাংলাদেশের বাস্তবতা এটাই, দুর্বল সার্বভৌমত্ব, এই কথাটা বলছেন। যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গণহিংসার মনোভাব পোষণ করে, তাদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্বের চাবি তুলে দেওয়া হবে এই স্থাপনার মাধ্যমে। এই লাইনটাও গুরুত্বপূর্ণ, বাংলাদেশের সার্বভৌমত্বের চাবি তুলে দেওয়া হচ্ছে ভারতের কাছে। তা ভারতের বিরুদ্ধে কতটা কঠিন শব্দ রুহুল কবির রিজভী প্রয়োগ করছেন দেখেছেন। এর ধারে কাছে কোনো শব্দ মির্জা ফখরুল, আমির খসরু, দুদু এরা তো প্রয়োগ করতে পারবে? মোটেই না। এই সংবাদ সম্মেলনটা, এই লিখিত বক্তব্যটাই যদি ফখরুলকে পড়তে দেওয়া হতো, তিনি পড়তে পারতেন না, হাত পা কাঁপত। আমির খসরুকে দিলে মুখ থেকে বের হতো না। এতে একটি স্বাধীন সার্বভৌম দেশের ইন্টেলিজেন্স ব্যবস্থা ভেঙে পড়বে। দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশের নতজানু সরকার যদি এই রেললাইন নেটওয়ার্ক বাস্তবায়ন করে, তাতে স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে ক্রমাগতভাবে মিলিয়ে দেওয়া হবে। বহুত্ববাদী প্রকাশকে অগ্রাহ্য করে ভারত এখন এক শৈলিক রাষ্ট্র, একেবারে ভারত রাষ্ট্রেরই সমালোচনা করছে বিএনপি এখন। হিন্দুস্তানের চেতনায় এক সাম্প্রদায়িক আগ্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে ভারত। সংবিধানে ধর্মনিরপেক্ষতা সন্নিবেশিত থাকলেও বাস্তবে প্রবল আকারে চর্চিত হয় সাম্প্রদায়িক ভেদযুদ্ধি। রাজনৈতিক বহুত্বের কণ্ঠস্বর সেখানে ক্রমান্বয়ে স্থিমিত হচ্ছে। দেশের মানুষ জানে যে শেখ হাসিনা অনেক গোপন চুক্তি করেছে এবং সেই চুক্তিগুলোর স্বরূপ প্রকাশিত হতে শুরু করেছে। আর সেজন্যই বাংলাদেশের বুকের উপর দিয়ে রেলওয়ে নেটওয়ার্ক স্থাপন করতে দিয়ে শেখ হাসিনা গোপন চুক্তিকেই এখন দিনের আলোতে নিয়ে আসছেন। জনগণের মতামত ছাড়াই শেখ হাসিনা নিজের অহংকে বাস্তবায়িত করতে দেশের ভেতর দিয়ে রেলপথ নির্মাণের অনুমতি দিচ্ছেন শুধুমাত্র নিজের অবৈধ ক্ষমতা নিরাপত্তা নিশ্চিত করতে, কারণ তিনি ভোটারবিহীন দামি নির্বাচনের প্রধানমন্ত্রী। ভারতের বিরুদ্ধে, ভারতের গণতন্ত্র, ভারতের ব্যবস্থা নিয়েও বিএনপির পক্ষ থেকে এত কঠিন বক্তব্য নিঃসন্দেহে জনগণের জন্য খুশির খবর যে না, বিএনপি জনগণের পালস বুঝতে পারছে। জনগণ হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, এই মোদি রেজিমের বিরুদ্ধে। অতএব তাদের বিরুদ্ধে বিএনপি জনগণের ভাষায় কথা বলতে পেরেছে, এটা ডেফিনেটলি আমাদের জন্য ভালো খবর। এরপরে এটা ঠিক, এই যে রেল লাইন যেটা দিবে বা দিতে বাধ্য, কি জন্যে? ক্ষমতায় থাকার জন্যে। ক্ষমতায় থাকার জন্যে রেল লাইন অমুক তমুক যা চায় সব দিবে। ব্যাপক বেকারত্ব, চরম মূল্যস্ফীতি, জাতীয় রিজার্ভের ভয়াবহ অধপতন, কঠিন ডলার সংকট, বিপুল পরিমাণ খেলাপি ঋণ এবং ব্যাংকগুলো খালি হয়ে যাওয়া, জ্বালানি নিশ্চয়তা ছাড়া একের পর এক ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, হাজার হাজার কোটি টাকার ভর্তুকি দেশের অর্থনীতির কোমর ভেঙে ফেলা হয়েছে। ব্যক্তিগত আয় ও জীবনযাত্রার মান দিন দিন প্রকট হচ্ছে। দেশে আর্থিক খাত এখন সবচেয়ে বিপর্যস্ত, নিরাপত্তাহীন, নৈতিকতাহীন, অপচয়, অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ব্যাংক খাত এখন খাদের কিনারে। ভয়াবহ আর্থিক খাতের দুরবস্থা থেকে মানুষের চোখ সরানোর জন্য সরকার এখন নানা তামাশা চক্রান্তের আশ্রয় নিয়েছে। এবারের ঈদে মানুষের নিরানন্দ দিন কাটিয়েছে। গরুর হাটে কেনাকাটা ছিল কম, ব্যাংক থেকে ঋণ নিয়ে গরু খামারিরা গরু বিক্রি করতে না পেরে চরম দেনাগ্রস্ত হয়ে পড়েছে, কারণ মানুষের হাতে টাকা নেই। তাই দখলদার সরকার জোর করে টিকে থাকার জন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব বেচতে শুরু করেছে। বাংলাদেশ ভারত সম্পর্ককে দামি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুস্বামী
প্রজাভৃত্যের সম্পর্কে পরিণত করেছে, যারা রক্তমগ্রস্ত প্রায় প্রতিদিনই সীমান্তে আমাদের লোক হত্যা করেছে। আমাদের সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ। শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে হতভাগ্য শৃগালের সন্তানের মতো পরিস্থিতির দিন কাটাতে সবক দিচ্ছেন। বিএনপির এই কঠিন অবস্থান, আরও কঠিন অবস্থান ভারতের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর চীন সফরকে আরও বেশি জটিল করবে। অতএব বিএনপির অবস্থান জনগণের পক্ষে চমৎকার সিদ্ধান্ত। সাংবাদিকদের মত প্রকাশতা বা নানা বিষয়ে কথা বলেছেন এবং রুহুল কবির রিজভী যেটা বলছেন পরিশেষে, শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার বাসনা আরও তীব্রভাবে মাথাচাড়া দিয়েছে, কিন্তু এই সমস্ত গণবিরোধী আইন দ্বারাই আওয়ামী সরকার নিজেদের কবর নিজেরাই খুঁড়বে এবং আওয়ামী লীগ ধ্বংস হবেই ইনশাল্লাহ, এটা বিএনপি প্রত্যাশা করছে। বিএনপিকে ধন্যবাদ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এত কঠিনভাবে স্পষ্টবাদী হওয়ার জন্যে, যেটা রিজভী খসরুরা পারেননি, যেটা বিএনপি পেরেছে, যেটা ফখরুল খসরুরা পারেনি, বিএনপি পেরেছে। রিজভী মানে বিএনপি, রিজভী হচ্ছে বিএনপির অফিসিয়াল মুখপাত্র। আমরা রিজভীকেই সামনে দেখতে চাই।